আজকে ৭৫তম প্রজাতন্ত্র দিবসের উপলক্ষে আজকে আমরা ঘুরতে গেছি। ঘুরতে গিয়ে এমনটা হবে কখনো বিশ্বাস করতে পারি। সুন্দরবনের ভিড়, তার কারণ হচ্ছে ওই যে সামনে দেখতে পাচ্ছ, আমি লাইভে প্রথমবার দেখছি হাতি। কি দাদা? লাইভে ফার্স্ট আমিও দেখলাম। হ্যাঁ, আমিও কিন্তু লাইভে ফার্স্ট টাইম দেখি। এখান থেকে জাস্ট ক্রাউডটা তোমরা একবার চেক করো। আজকের দিনটা হচ্ছে সবারই জন্য স্পেশাল দিন। আমি কিন্তু লাইভে প্রথমবার দেখলাম এরকম একটা সৌন্দর্য প্রাণী। দেখতে পাচ্ছ সামনে রয়েছে, কিন্তু সবার লাইফে তো অনেক স্পেশাল দিন আসে, বাট আজকের দিনটা অন্যরকম একটা স্পেশাল দিন। মানুষ যেতে পারছে না, একটা বাস যেতে পারছে না, এত পরিমাণে মানুষ দেখছে এখানে। কত দাদা? 100। একজনে 100। কতটা যেতে লাগে? 50 টাকা করে ছিল না, আজকে বেড়ে গেছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকের ব্লগটা শুরু করছি রাস্তা থেকে। দেখতে পাচ্ছ আজকে হচ্ছে 26শে জানুয়ারি, রিপাবলিক ডে। সেই উদ্দেশ্যে আমরা বেড়ে গেছি, আমি আর এই সৌরভ ভাই। দেখতে পাচ্ছ, চলো গাইস। এখন কিন্তু চলে আসলাম আমরা এই যে পেট্রোল পাম্পের সামনে রেস্টুরেন্টটাতে। এখানে দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে জ্যাম। বাড়িতে কিছু খাওয়া দাওয়া করিনি, তার জন্য এখানে ব্রেকফাস্টটা করে নেবো। এখন প্রায় হচ্ছে 1টার মতো, 1টা থেকে কিছু খাবো এখানে চাটা। চলো খাওয়া দাওয়া করি, দেন তোমার সাথে দেখা হচ্ছে। লোকেশনটা দেখো খুবই সুন্দর, চলো খাই। চা 25 চা দেন। কি बिल करना पड़ता है? প্রথমে বিল চলো গাইস, এখানে তো চা অর্ডার দিয়ে দিলাম, এখন চা খাবো। আর দিয়ে কিছু খাওয়া দাওয়া করিনি, জানি না এ খাইছে কিনা সৌরভ, বাট আমি কিছু খাইনি। কারণ আজকে জানো তোমার রিপাবলিক ডে, মানে 26শে জানুয়ারি। তার উদ্দেশ্যে কিন্তু আমাদের বাড়ি দিদিরা আসে, সেই জন্য দেরিতে একটু খাওয়া দাওয়া হবে। সেই জন্য আমাকে বলছে যে বাইরে খাওয়া দাওয়া করিস, সেই জন্য কিন্তু এই ক্যাফেটাতে চলে আসলাম, এই পেট্রোল পাম্পের সামনেই। চলো এখানে খাই, দেন তোমার সাথে দেখা হচ্ছে। আমাদের চা চলে আসছে, দেখতে পাচ্ছ। এখন লাইভে আসবে। হ্যাঁ, কি হয়ে গেছে? দেখতে পাচ্ছ প্রচন্ড পরিমাণে ভিড়, তার কারণ হচ্ছে ওই যে সামনে দেখতে পাচ্ছ, আমি লাইভে প্রথমবার দেখছি হাতি। গাইস কি বলবো, একটা বড় একটা অ্যাচিভমেন্ট। কারণ আমি লাইভে প্রথমবার দেখছি হাতি, সেই কারণে কিন্তু অনেক মানুষ এখানে দেখার জন্য আছে। কি দাদা? লাইভে ফার্স্ট আমিও দেখলাম। হ্যাঁ, আমিও কিন্তু লাইভে ফার্স্ট টাইম দেখলাম। গাইস এখান থেকে জাস্ট ক্রাউডটা তোমরা একবার চেক করো। কারণ এই অ্যাচিভমেন্টটা কেউ ছাড়তে চায় না। কে কতবার দেখছে, বাট আমি কিন্তু লাইভে প্রথমবার দেখলাম এরকম একটা সৌন্দর্য প্রাণী। দেখতে পাচ্ছ সামনে রয়েছে কিন্তু। আর এখানে জাস্ট ভিড়টা দেখে না তোমরা, মানুষ যেতে পারছে না, একটা বাস যেতে পারছে না, এত পরিমাণে মানুষ দেখছে এখানে। গাইস তোমরা একবার চেক করো, দেখতে পাচ্ছ এই অ্যাচিভমেন্টটা মানে কেউ ছাড়তে চাইছে না। তার জন্য বাস দিয়ে যাচ্ছে, তারা কিন্তু দেখতে সুন্দর। গুসা আয়া যায় গাইস। রাস্তায় একবার চেক করো ক্রাউডটা, তোমরা যেতে পারছে না, এত পরিমাণে মানুষ দেখছে আর কি। বাইকগুলো আছে রাস্তাতে, সেজন্য কি একটা বাস যেতে পারছে না, গাড়ি। দেখতে পাচ্ছ কিভাবে দেখছে। এখান থেকে যদি ওই যে হাতিটার আছে না, তার সেই জন্য কি আমরা যাচ্ছি, নাহলে এই যে ক্লান পার হয়ে ওরা আসবে। দেখতে পাচ্ছ প্রচুর ক্রাউড, আর সবাই হরেন বাজাচ্ছে। রাগ উঠে গেলে কিন্তু চলে আসবে, সেজন্য এখান থেকে পালাবো। কারণ আমরা মরতে চাই না, বাঁচতে চাই। চেক করো একবার ক্রাউডটা তোমরা। চলো গাইস বেরাই, না হলে আমার রাগ উঠে গেলে নদী পার হয়ে ক্লান পার হয়ে চলে আসবে। সেই জন্য আমরা যাচ্ছি, মানে মরতে চাই না, বাঁচতে চাই। যেহেতু আমরা ঘুরতে আসি, যাচ্ছি আর কি, আমরা মরতে চাই না। যদি একবার আসে অবস্থা যে কি হবে না, মানে বলে বুঝাতে পারবো না। আমি কিন্তু লাইফে প্রথমবার দেখছি গাইস, প্রথমবার দেখলাম এত বড় একটা প্রাণী, যেটা কিনা অনেক মানুষ ভয় পায়, সবাই ভয় পায়। সেরা বলতে পারো, আজকে একটা সেরা বলতে পারো। চলো বেশি কিছু বলবো না, ব্লগটা অনেক বড় হয়ে যাবে। চলো অলরাইট গাইস, ফাইনালি কিন্তু চলে আসলাম আমরা গাজালডুবাতে। গাজালডুবাতে একটা ক্রাউডটা তোমার চেক করো, দেখতে পাচ্ছ
প্রচুর পরিমাণে ক্রাউড, কারণ আজকের দিনটা হচ্ছে সবারই জন্য স্পেশাল দিন। সবার লাইফে তো অনেক স্পেশাল দিন আসে, বাট আজকের দিনটা অন্যরকম একটা স্পেশাল দিন, কারণ অনেক ফ্যামিলি নিয়ে আসছে। দেখতে পাচ্ছ অনেক ফ্যামিলি, অনেক কাপলরা আসে ঘুরতে আর কি, যেহেতু গাজলডোবা একটা ভালো প্লেস। চেক করো একবার ক্রাউডটা গাইস। ওটাকে ভাই ছাপড়ি এই গাইজ আজকের দিনটা কিন্তু সবার জন্য স্পেশাল। সেই স্পেশালটা কেউ ছাড়তে চাইছে না। সবাই তো লাইফে অনেক কিছু বিজি, অনেক কাজকর্ম, অনেক কিছু টেনশন থাকে, বাট সেই টেনশনটা দূর করে আজকে অনেক ফ্যামিলি ঘুরতে গেছে, অনেক কাপল ঘুরতে গেছে, অনেক অনেক মানুষ ঘুরতে গেছে, সবাই ঘুরতে গেছে। সবার জন্য যেহেতু আজকের দিনটা স্পেশাল। গাইজ একটা তোমাদেরকে মনের কথা বলে দিই, আজকে কিন্তু অনেক পরিমাণে আমি ইমোশনাল হয়ে পড়েছিলাম। কোথাও ঘুরতে যেতে চাইছিলাম না, বাট সৌরভ আমাকে ফোন করে বললো চল ঘুরতে যাবো, সেই জন্য কিন্তু আসলাম। নাহলে আমি অনেক পরিমাণে ইমোশনাল হয়েছিলাম। কারণ গাইস আমার 2025-এর প্রথম তারিখটাই আমার দিনটা খুবই প্রচণ্ড খারাপ গেছিলো। সেজন্য আমার এই বছরটা মনে হয় প্রচুর পরিমাণে খারাপ যাচ্ছি। এখনও পর্যন্ত অনেক প্রবলেমে আছি, সেই প্রবলেমটা ছেড়ে আমি ঘুরতে বেরিয়েছি। এখানে কিন্তু গাইস গাড়ি যেতে দিচ্ছে না, পার্কিং নিয়ে যেতে বলছে। আর এখানে জাস্ট ক্রাউডটা তোমরা একবার চেক করো, এই চেক করো একবার ক্রাউডটা তোমাদের অনেকে আসছো। আমি আর কি যে গাজলডোবারে এক্সপ্লোর দিব তোমাদেরকে। তবে সবাই চিনো গাজলডোবারে ভালো প্লেস, আর আজকে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় দেখতেই পাচ্ছ তোমরা। তো চলো দেখি কতটুকু আমি করতে পারি আর কি। গাইস এখন কিন্তু আমরা এই বোট স্যান্ডবোর্ডটাতে ট্রাই করব নৌকা, রাজবংশীতে বলে নৌকা, তোমরা কি বলো জানি না, বাট আমরা রাজবংশীতে বলি নৌকা। এখন কিন্তু আমরা উঠবো, ট্রাই করব, দেখি যদি ভালো প্রাইজে আর কি থাকে তাহলে উঠবো, যদি বেশি প্রাইজে থাকবো তাহলে উঠবো না, কারণ অতটা আমরা আমির না। ট্রাই করবো। কত দাদা? একজনে 100। কতটা যেতে লাগে? হ্যাঁ হ্যাঁ, বাচ্চাগুলোকে নিয়ে 100 টাকা নিও। 50 টাকা করে ছিল না, আজকে বেড়ে গেছে। আজকে না, আগের থেকে গাইস আগের দিনে আসলাম যে একজনের 50 টাকা, বাট এখানে আজকে একজনেরই 100 টাকা। জানি না কত নিয়ে যাবে, বাট কি করব কিছু এখন ভাবনা চিন্তা করি। অতটা তো আমরা আমির না যে আমরা 100 টাকা করে একজনই যাব, বাট কি করি দেখি। গাইস আজকে আমরা উঠবো না, কারণ অতটা আমরা আমির না, আমরা অনেক গরিব, সেই জন্য আমরা উঠবো না। নেক্সট ডে যখন আসবো অবশ্যই উঠবো। কি এদেরই দিন, কারণ দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে ভিড়, তার জন্য দামটা একটু বেড়ে গেছে, কিছু করার নাই। সবার তো ব্যবসা একটু আপ ডাউন থাকেই, সেই জন্য আজকে প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে। কিন্তু ওরা ব্যবসা করে, মানে এটা স্বাভাবিক হবেই, কারণ আজকের ওদের দিন কামানোর। আজকে যদি না বাড়ায় তাহলে আর কামাইতে পারবে না, সেই জন্য আজকে বেড়ে গেছে অনেক টাকা, 50 টাকা বেড়ে গেছে। তো চলো গাইজ এখানে একটা ক্রাউডটা চেক করো গাইজ। এটা কিন্তু খাবারের দোকান, দেখতে পাচ্ছ চিংড়ি মাছ, অনেক কিছু বিভিন্ন মাছ পাওয়া যায়, যেটা কি আর কি দীঘাতে গেলে এইসব মাছ পাওয়া যায়। কলকাতা দীঘাতে গেলে ফিস সেই কিন্তু এখানেও পাওয়া যায়। দেখতে পাচ্ছ প্রচণ্ড ক্রাউড। আর গাইজ এখন আমরা ট্রাই করব, দেখি কি ট্রাই করতে পারি। চলো পাচ্ছ অনেক চিংড়ি মাছ, ফিস রয়েছে, বাট কত করে প্রাইস সেটা তো জানি না। কত করে কাকিমা চিংড়ি মাছ? 20 টাকা কাকিমা, একটাই 20 টাকা, একটাই চিংড়ি মাছ? আচ্ছা দুটো দিও তো। কত করে দাও? এখন আমরা ছোট চিংড়ি ট্রাই করব, আমি কিন্তু প্রথমবারের জন্য খাচ্ছি। এখন আমরা ছোট চিংড়ি ট্রাই করব। আমি কিন্তু অনেকবারই আসলাম, বাট কোনোদিন ট্রাই করিনি, আজকে প্রথমবারের জন্য ট্রাই করব। তুই কতবার খাইছিস? খাই নাই, এও আজকে প্রথমবার ট্রাই করব। আর এখান থেকে জাস্ট ভিডিও দেখে নেব আমরা গাইস। আর ব্রিজের মধ্যে একবার ক্রাউডটা দেখে নেব। আমাদের কিন্তু চিংড়ি চপ চলে আসছে, এখন আমরা ট্রাই করব। চলো ট্রাই করি। দেখতে পারছো
অলরাইট গাইস, এখন কিন্তু আমরা এখান থেকে বের হচ্ছি। আমার লাইফে কিছু মুহূর্ত তোমাদেরকে শেয়ার করছি। আজকে তো সেরকম দূরে কোথাও যেতে পারি। আজকে হচ্ছে 26শে জানুয়ারি, মানে পাবলিকদের দিবস। সেই উদ্দেশ্যে কিন্তু আমরা ঘুরতে চলে আসলাম গাজালডোবাতে। এখন কিন্তু গাইস চলে আসলাম আমরা ইসকন মন্দিরে। ইসকন মন্দিরে আসলে না ভাই আলাদা লেভেলে একটা শান্তি লাগে। ইসকন মন্দিরে 3-4টা ভিডিও আমি আপলোড করি, সেই কারণে কিন্তু আর ব্লগটা কন্টিনিউ করিনি। আজকে যেহেতু 26শে জানুয়ারি 75তম প্রজাতন্ত্র দিবস, সেই কারণে কিন্তু আজকে প্রচন্ড পরিমাণে ভিড় ছিল। আমাদের কিন্তু টাইপও চলে আসে, অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, কিছু খাওয়া দাওয়া করিনি। আর গিয়েছিলাম ইসকন মন্দিরে, ওখানে কিছু তোমাদেরকে ভিডিও শেয়ার করতে পারিনি। ওখানকার 3-4টা ভিডিও আমি আপলোড করে ফেলেছি, তো তার জন্য ভিডিও কন্টিনিউ করিনি। এখন আসলাম আদর্শ বলি ঠিক টাইফো হইতে, এই যে আমাদের ছোট ভাই তাই খাচ্ছে। চলো খাই, দেরি তোমার সাথে দেখা হচ্ছে। চলো অলরাইট গাইস, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন বেরোচ্ছি। এখন যাবো হচ্ছে পাগলুপাড়া, ওখানে রাতবংশী কিছু প্রোগ্রাম হচ্ছে। অনেকটা প্রায় লেট হয়ে গেছে, দেখতে পাচ্ছি অন্ধকার হয়ে গেছে, এবং প্রায় বাজে 8টার মতো। চলো যাও। অনেক সেট আপ পাওয়া যায়, দেরি হয়ে গেল। গান হবে।